من خلوصة أجنبي من أين جئتم أو جئت عليها بسبعة المقرر. মানে then will be try this the final cessation grip will be apartment. You should know to taking by believings. There now everything's by Quran. We are in the standing position. So there are those who, if we establish them in the land and establish regular prayer, give regular charity, and right and forbid wrong to decision of all affairs, Allah is exalted in power. Allah Ta'ala বললেন দোজকে 7টা দরজা, যেরকম কয়টা? প্রথম দরজার নাম হলো কারার। এখানে কারা থাকবে? এটা সূরা ইব্রাহিমের মধ্যে। হাফেজ সাহেব যারা আসো, আমিও হাফেজ, তার মনেও ভুল হতে পারে, এই জন্য তোমাকে দিয়ে সদরাই করে দিয়েছি যেন কোরআন হাদিসের বাইরে কোনো একটি শব্দ আমি না বলি। কারারে যাবে কারা? যারা বিবাহের পরে মহারানা পরিশোধ করে নেই তারা জাহান্নামে যাবে এবং তারা জিনাকারীর কাতারে তারা শামিল হবে। দারামি শরীফের হাদিস। আল্লাহ কোরআনে বলেন সাদুকাতিহিন্না নিহিলাতান ফাইন তিবিনা লাকুম, তোমরা যখন বিবাহ করবে তখন সাথে সাথে মহারানা নগদ দেবে। একটু হাত উঁচু করেন। আপনারা যা করছেন সেটা করো, তুমিও করো, তোমার মৌলবী বলে ছাড়বো না, অ্যাডভোকেট সাহেবরাও ছাড়বো না। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলছেন যদি না থাকে আপনাদের আয়াত আমি জিব্বে কাটবো। হাফেজ ভাইয়েরা নিয়েছেন বঙ্গুনবাদ। আল্লাহ বলছেন সাদুকাতিহিন্না নিহিলাতান ফাইন তিবনা লাকুম। আল্লাহ বলছেন সূরা নিসার 4 নম্বর আয়াতে তোমরা মহারণা দিয়ে দাও, পুরো দিয়ে দাও। এরপরে যদি স্বামী তার কাছে যদি ক্ষমা চায় তাহলে সামান্য কিছু ক্ষমা করবে। ফাইন তিবনা লাকুম, সামান্য কিছু ক্ষমা করবে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এটা ফরজ করেছে 16 ভাগের 2 ভাগ। একে আরবিতে বলা হয় জাবিল ফুরুজ। জাবিল ফুরুজ এই 16 ভাগের 2 ভাগ, তাও 3 বছর 10 দিন পরে। অ্যাডভোকেট সাহেব আপনাদের এটা আইনের কোরআন মুসলিম লতে আছে। এগুলো আমি যে বইটি আপনারা দিছি অনেক উপকার হবে। গোটা 30 পারা এই আমি যে এই বইটি ইংরেজিতে লিখছি, বাংলায় লেখিনি, এই জন্য যাতে জাতি দাম দেবে না। তো দেখ ইংরেজি পড়া, মোল্লারা লেখাপড়া জানে কিনা দেখ। এর মধ্যে আছে হুদুদ, কেসাস, দিয়াত, তাজির। শরিয়াতের 4টা বিধান। যেরকম কয়টা? একটা হলো হুদুদ, জোরে বলো। আর একটা হলো কেসাস, আর একটা হলো দেয়াত, আর একটা হলো তাজির। এগুলো আমি আবার ভাঙ্গাই আপনার দেওয়ানি। এখন স্ত্রীকে আপনি মহারণা কি বাকি না নগদ? শুধু এক ব্যক্তিকে আল্লাহ বাকির জন্য সময় দিয়েছিলেন, সেটা মুসা আলাইহিস সালামকে। সে আয়াতগুলো আসবে এবং সেগুলো আমি কোরআনে আয়াত দিয়ে আপনাদের বোঝাবার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। দেশে যদি কোনো রাজা বাদশা অন্যায় কাজ করে তাহলে সঙ্গে সঙ্গে তার প্রতিবাদ না করলে সেই দেশে 60টি গজব আসে। কোরআন তো আপনার আমরা খালি তেলাওয়াত করি। বাপ মা মরে গেছে, হাফেজ সাহেবদেরকে ডাকে নিয়ে আমরা কোরআন শরীফ পড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা তুতিল কাফিরিনা ওয়াল মুনাফিকিনা ওয়াদাহুম ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা। 8 ঘন্টা সময় লাগে। আমি কাবা শরীফে মাঝে মাঝে আমি কোরআন শরীফ পড়তাম। আমার আম্মা একদিন বলছে বাজান তোমার কয় ঘন্টা লাগে? বলে মা 8 ঘন্টা। আমার আম্মা আমার কাছে থাকতো তখন মক্কা শরীফে। বলছে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় কান ধরে বলছে এটা ফখর না, আল্লাহ আমাকে বড় হজই 34 বার করাইছেন। আর জীবনে একবারও করো না, নরপিচাস কোথাকার। অর্থ থাকার পরে যদি কেউ হজ না করে, আল্লাহর হাবিব বলছেন হয় সেই ইহুদি নইলে নাসারা। একটু হাত উঁচু করে বলেন, যার হাত উঠবে না সেও ইহুদি। হাত উঠা। আল্লাহর হাবিবের ফতোয়া, যে হজ করার সামর্থ্য আছে সে হজ করলো না, হুজুর বলছেন সে হয় ইহুদি
এই জন্য আপনাদের যদি আল্লাহ অ্যাবিলিটি থাকে একটু দিক যান, অত ভালো ঘর আর হয় না। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় একজন লোক, এক লুলা মানুষ, সে বলছে, ওমর, ওমর, তোমার গায়ে কেন নতুন জামা? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কি কবে? তখন ওনার ছেলে বলছেন, আপনার জবাব আমার আব্বা দেবেন, আমি দেব। এই দেশে সকল রাজা বাচ্চা সকলের কাপড় পাইছে, কিন্তু আমার আব্বা অনেক লম্বা মানুষ, আমার আব্বা যে জামার কাপড়টা পাইছে এতে জামা হয় না, তাই আমার জামার কাপড় আমার আব্বারে দিছি। তখন ওই লুলা একখান লাঠি ভর দিয়ে বলছে, ঠিক আছে, নাহলে আমি তলোয়ার আনসালাম, হযরত ওমরের সাইজ করতাম। জোরে কর নাউজুবিল্লাহ। পরে মাপ চাইছে, বলে হুজুর আমি ভুল বলেছি। বলছে, না বাবা, আমি ওমর যদি কোনো ভুল করি সেটারও প্রতিবাদ যে তুমি করবা, এই জন্য তোমাকে ধর্ম করলাম। তখন আয়াত উনি তেলাওয়াত করে শুনলেন হযরত ওমর। ভাইজান পড়েন, ওয়াল্লাযীনা হুম, জোরে কোন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যারা অন্যায় থেকে ফিরে থাকে। এই আমাদের দেশে আমাদের দেখেন মেডিকেল পরীক্ষায় কোঠা বাতিলে 24 ঘন্টার মধ্যে ছাত্ররা আলটিমেটাম দিয়েছে। তারা বলছে 41 নম্বর পেয়ে মেডিকেলে, আর যারা 72-73 নম্বর পাইও তারা পায় না। এই বৈষম্যর জন্যই তো পূর্বের সরকার চলে গেছে। তাহলে এটা আপনারা, আমি ডক্টর ইউনূসকে বলি, ভাই আপনার আমার চাইতে অনেক বয়স কম, আপনার চাইতে আমি বয়সে সিনিয়র, আপনার চাইতে আগে আমি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছি। তো আপনাকে অনুরোধ করি, আমি আসিফ নজরুলকে বলছি, তুমি আমার ছাত্র, দয়া করে এই বৈষম্য করো। যেহেতু 41 নম্বর পালে তাকে মেডিকেলে কেন চান্স দেবে, আর যারা 72-73 পায় এরা পাবে না? এটার একটা সঠিক আইডিয়া, সঠিক বিচার করবে বলে আমি ডক্টর ইউনূসকে বলি, এবং তার সঙ্গে যে সমস্ত লোক আছেন উপদেষ্টা তাদেরকেও বলবো, আমি রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু ভাইকেও বলবো, আপনি এই দিকে একটু লক্ষ্য করবেন। যেহেতু আমরা এদেশে সুষ্ঠুভাবে চাই, আমরা এদেশটাকে আল্লাহ জানো, আল্লাহ কোরআনই রাষ্ট্র কায়েম করে, যেরকম আমিন। এটা হাত ওঠা, নারাই তাকবীর। আল্লাহর কোরআন অনুযায়ী আমরা চলি। একজন মুসলমান এটি অস্বীকার করতে পারে না, যদি করে সে মুসলমান থাকতে পারে না। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, নামাজ না পড়লে, জুমার নামাজ যদি কেউ ছেড়ে দেয় তাহলে তার শাস্তি হলে 1 দিরহাম জরিমানা, 1 দিরহাম সোনা দিতে হবে। আর সে যদি গরিব হয় তাহলে অর্ধেক দেবে, আর যদি না পারে তাহলে তাকে জেলে রাখতে হবে। হাত্তা ইউহবাসু আলাইয়া, হাদিস শরীফের মধ্যে আসছে। ইমাম আবু হানিফা এই হাদিস নিয়েছে, কিন্তু ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ ইবনে হাম্বল 3 মাযহাবের ইমাম বলছে, ইন্না তারিকাস সালাহ ইউকতালু হাদ্দান। যারা আরবি বোঝো একটু ভালো করে হাদিসের দিক তাকাও। ইন্না তারিকাস সালাহ, যে নামাজকে ছেড়ে দেবে তাকে ইউকতালু, মুসারে মাসুল সেগা ব্যবহার করেছে, ইউকতালু হাদ্দান, তাকে হত্যা করতে হবে। কিন্তু আমাদের দেশে যদি আপনি মারেন, এটা আমার উকিল সাহেব আমার সামনে আছে, আপনি একজন মারলি তো আপনার মার্ডার কেসের আসামি দিয়ে আপনার জেলে থুয়ে দেবে। কিন্তু শরিয়াতে আছে, যদি কেউ কোনো মহিলার দিকে হাতে তালি দেয়, এদিক তাকা বেটা, কোরআন শরীফের আজ তাফসীর করে দেব। হুজুর সাল্লাল্লাহু বলেন, আল্লাহ পাক কোরআন সূরা আনফালের মধ্যে আছে, ইল্লা মাকাআন ওয়া তাসদিয়াতান ফাযুকুল আযাব। আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলছেন, যদি কোনো পুরুষ যদি কোনো মহিলাকে দেখে হাতে তালি দেয় নামাজের ভিতরে, তাহলে তার শাস্তি হবে 16 বছর। কয় বছর?
আর যদি কেউ চোর চুরি করে, in this regard the Holy Quran says to thief, mal or famil caught of our hands, punishment by way, example from Allah for their crime, Allah is exalted in power. Surah Maidar মধ্যে আল্লাহ বলছেন চোর পুরুষ হোক আর মহিলা হোক তাকে হাত কেটে দাও। হাত উঠান, এটা কি আমার কথা? স্যার এটা আমার কথা? এই কথা বলিস না, চুপ করে, এটা আমার কথা, এটা আমার আল্লাহর কথা। আর ব্রিটিশ কি বলছে? আমার ভাইজান এখানে আছে, উনি আইনজ্ঞ লোক। ব্রিটিশ মিস্টার লর্ড মেকুলে প্যানেল কোডে 511টা আইন রেখেছেন। এই বইটি লিখছেন 1860 খ্রিস্টাব্দে মিস্টার লর্ড মেকুলে। লস অ্যাঞ্জেলাইসে আমি ইউনিভার্সিটিতে আমি যখন লন্ডনে পড়াশোনা করি তখন মাঝে মাঝে ওনার বাড়ি যেতাম। ওনার বাড়ি কিছু নাই, একটা বট গাছ আছে, হিত্রি বিমানবন্দর থেকে 284 কিলোমিটার। আমার ছোট ভাই সাবেক মেজর জেনারেল ওখানে বাড়ি করছে, মাঝে মাঝে যেতাম। তা আমি তো জানি, আমার বলছে ভাইজান আপনি যে বই লিখছেন সেই বেটার বাড়ি এই যে। উনি লিখেছেন 379 সেকশনে পানিশমেন্ট ফর থিপ, whoever commit shall be punished with imprisonment, either description for term which may extend to 3 years or with fine or with both. আপনাদের দয় ভাইজান 511টা আইন আমার সব ইংরেজিতে মুখস্থ। এই সাংঘাতিক মাল। ডক্টর কামাল সাহেব বলছে যে ঢাকা ইউনিভার্সিটিতে আমার যখন অ্যাপয়েন্টমেন্ট করে উনি তখন মন্ত্রী ছিলেন। তো বলছেন নজরুলকে নিতে হবে, ও কিছু লেখা লাগবে না আমি জানি। তা বললাম স্যার আমি বিদেশে চান্স পাইছি, হ্যাঁ না তুমি থাকো। মা কয় তা আমি অসুস্থ থাকতে হয়। এই জন্য ইংরেজিতে মিস্টার লর্ড মেকুলো বলছেন চোর চুরি করলে 3 বছরের শাস্তি, উভয় দণ্ডে দণ্ডিত। হ্যাঁ বাবা অশোন, এইগুলো শুনবি না, এগুলো শুনবি না, জাহেল হয়ে মরবি। এগুলো ভালো করে শোন। লেখাপড়া পণ্ডিতদের আলেমদের শুনতে হয়। তোমরা তো বয়াতি আনো, সব বাউল রেটে নিয়ে এসো। হ্যাঁ, এই সাইদি সাহেবের আল্লাহ সাইদিরই জান্নাতবাসী করে, তার ওয়াজ দিয়ে এই সব বক্তাগুলো এক কথাই কয়। সুতরাং আর কয় ঠিক, আর কয় বিশ্বনবী বেয়াদব কথাকার। বিশ্বনবী বলে, বিশ্বনবী বলকে রসুল খাটো করা হয়। আল্লাহ কোরআনে বলছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আলমের বহুবচন, এখানে ওলামা যারা আছেন এখানে আলমের বহুবচন আলামিন। 4 রকম জমা, জমায়ে কিল্লাত, জমায়ে সালেম, জমাল মুমতাহাল জমা, জমায়ে তাকসীর। এই 4 রকম জমা আছে। ইংলিশ থেকে প্লুরাল। হ্যাঁ, এটাকে বিশ্বনবী সেই দিন একটা বসাই দিয়েছে গাড়ি তেলে, ভাই তোর বাউলগিরি ছুটবো বিশ্বনবী। আর খায় ঠিক না, যাইয়া কটা গজল গায়। মানুষ বোকা বলে হ্যাঁ ভালো তাফসির, একে তাফসির বলে নাকি? হ্যাঁ, এটা তাফসির কয় কি? কেন বান্ধো দালান ঘর, ও ডেলি 6-7 লক্ষ 8 লক্ষ 10 লক্ষ টাকা কামাই করে, বড় বড় ফ্ল্যাট বাড়ি করছে। আর কয় কেন করছো দালান ঘর? আমি বলি তো বাস আস্ত বাটপা। বিশ্ব নবী বলা যায় না। হুজুর আল্লাহ কোরআনে বলেছেন, কোরআনের খেলাফ। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল, কথা বলেন না, চুপ করে রইছিস কে? ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আলমের বহুবচন আলামিন, সমগ্র জাহানের মালিক আমার আল্লাহ। আর বিশ্ব হলে একটা জগতের মালিক। মনটা খারাপ করতেছে নাকি? আজকে ভুলির গোষ্ঠী সংশোধন করে দেবো। আবার কয় ভাই দুরুদ ইব্রাহিম, বাবু সালাতু আলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মিশকাত শরীফের 86 পৃষ্ঠাতে বলছে এই দুরুদ হলো মুহাম্মাদের নামে। বাবু সালাতি আল্লাহ নবী, বাবু সালাতি আল্লাহ ইব্রাহিম। আল্লাহর কোরআন হাতে রেখে বলছি, আমি প্রায় 60 বছরের উপর বুখারী পড়াই। কোরআন হাতে রেখে বলো, কোন আলেম যদি দেখাইতে পারে বাবু সালাত আল্লাহ ইব্রাহিম, আমার ঢাকার 2টা বাড়ি দিয়ে দেবো তারে।
মূর্খ জাত দেশটা শেষ করে ফেলেছে। রসুলের চাচা আবু জাহেলকে যারা রসুলের চাচা বলে, এই বদমাইশদের ধরে বেত মারা দরকার। রসুলের কোনো চাচা না। আমি দীর্ঘ 34 বার আমি কাবা শরীফে, আল্লাহ পাক আমাকে 34 বার বড় হজ করেছি, উমরা বহুত করেছি। আমি দীর্ঘদিন ইউনিভার্সিটিতে ছিলাম, উম্মুল কোরা বিশ্ববিদ্যালয় ছিলাম, মদিনা বিশ্ববিদ্যালয় ছিলাম। কেউ ওই দেশের কয় না আবু জাহেল রসুলের চাচা। এই আমার দেশের বখাটি মূর্খ মৌলবীরা কয় রসুলের চাচা। আবু জাহেলের নাম হলো আমর বিন হিশাম। লেখে রাখেন, কথা বলিস না কেন? আমর বিন হিশাম। হিশাম বলা হয় মেথরকে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাপ চাচারা 10 ভাই। হারেস, জুবাইর, জিরার, মুকাইম, আবু তালেব, আবুল আহাব, আমির হামজা, আবু তালেব, আব্দুল্লাহ, এই 10 ভাই। আর হুজুরের হুফু হলো সর উম্মে মাইমা, উম্মে আমেরা, উম্মে সায়রা, উম্মে তানিয়া, উম্মে হামেরা, উম্মে আতিকা। আল্লাহু আকবার। কোরআন শরীফে, হাদিস শরীফের মধ্যে সব জায়গা কোথায় বিয়ে হয়েছে সব দেওয়া আছে। আর আবু জাহেলের নাম আমর বিন হিশাম। ওকে ও বুদ্ধি, এত লেখাপড়া জানতো। ওই আরব দেশে ওর উপাধি ছিল আবুল হাকাম, জ্ঞানের পিতা, এই বলে তারা দিত। কিন্তু হুজুর বলল যে আল্লাহকে মানে না, সে আবুল হিকাম হতে পারে না, সে হবে আবু জাহেল। আমার হুজুর ডিগ্রি হাত উঠা। আবু মানে পিতা, জাহেল মানে কি? মূর্খর পিতা। ভাইজান কথা বলছেন? আমি সেদিনকে এই ওয়াজ করে উড়োই দিচ্ছে, ভাই দুরুদ ইব্রাহিম পড়ি। আমার গাড়ে তৈরি তো টপ্পে টন দেওয়া দরকার। মৌলবি কোথায় আছে দেখা? বুখারী, মুসলিম, তিরমিজি, আমার সব আমি কামেল দাওরা কেতাব আছে, কামেল মাদ্রাসার সব মুহাদ্দিস, আমি হাদিস পড়াই। তোরদের এই দেশে কোন মৌলবি আমার সাথে হাদিস বলে খালি আউ কলিম ধরে বলবো? শয়তানের জায়গা পাও না। আগে ছুটবো এক এক করিয়া। আজকে আমার ওয়াজ শুনতে হবে, আপনি উকিল মানুষ তো, না কিছু উপকার হবে আপনার। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন। আপনাদের খারাপ লাগতেছে নাকি? জুমার নামাজ ছেড়ে দিলে কয় দারহাম জরিমানা? 1 দারহাম। যেরকম আমার কাছে দলিল আছে, খালি চাইলে দিয়ে দেবো। কোন আলেমের কাছে থেকে ফতোয়া নেবেন? আল্লাহর রাসূল ইবনে মাজার মধ্যে হাদিস বলেন, এটি ধরো একটু, আমার একটু হেল্প করলে তোমার কি হয়। ওয়াবাদুল ইলমি ইনদা গায়রি আহলিহি কামুকাল্লাদিল খানাজিরিল জাওহারা ওয়াল লুলুয়া ওয়াজ যাহাবা। হুজুর বলেন, কোন ফাসিক আলেমের কাছে এলেম রাখা মানে শুকরের গলায় মণিমুক্ত ঝুলানো। হাত উঠা। রসুলের হাদিস, ইবনে মাজার হাদিস, 20 নম্বর পৃষ্ঠা 224 নম্বর হাদিস। হুজুর বলছেন, ফাসিক আলেমের কাছে এলেম রাখা মানে শুয়োরের গলায় মণিমুক্ত ঝুলানো। তাদের শরিয়াতের, অর্থাৎ যদি এদেশে ইসলামী বিচারক হয়, বেনামাজি কোনো বিচারপতি বিচার করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আগে বলছি কিন্তু মহারানা নগদ না বাকি? স্যার হাত উঠা। যারা বাকি রাখছো, দয়া করে আগামী কাল থেকে আমার নাতি বোর এই মহারানা কিস্তি দিয়া সদাই দিও। আমার নাতি বোরে, আরে আল্লাহ দাদারে তুমি বাঁচাই রাখো। এই ওয়াজ তো কেউ করে না। আসার পরে অমুক কি করছে, তমক কি করছে, তোমার ওই গল্প শোনার জন্য আমরা বীর উত্তম এদেশ আমরা স্বাধীন করেছি। এদেশ সেক্টর কমান্ডার, একজন সেক্টর কমান্ডার ছিল, যিনি প্রথম কমান্ডার ইন চার্জ ছিল, সেটা আপনাদের বগুড়া জেলার আমি এক কৃতি সন্তান মেজর এটা জিয়াউর রহমান, যেরকম আল্লাহু আকবার। তারপরে মেজর রফিক, মেজর খালেদ মোশাররফ, শফিউল্লাহ, মীর শওকাত আলী, উইং কমান্ডার এম এ বাসার, কাজী নুরুজ্জামান, আমার স্যার আতাউল গনি উসমানী, এম এ জলিল, তারপরে কর্নেল আবু তাহের। এরা হলো আমাদের দেশের প্রতিভা। এটা 11টা সেক্টর কমান্ডার ছিল, যেরকম কত এর মধ্যে যাদের বিনিময়
অরিজিনালভাবে স্বাধীন হয়েছে, আমি তাদের শ্রদ্ধা করি। এদেশের বহু মা বোনের ইজ্জতের বিনিময় এদেশটা পেয়েছে। যারা এদেশকে স্বাধীন করার জন্য যারা চেষ্টা করেছে, আল্লাহ তাদের জান্নাতবাসী করো, যেরকম আমিন। এ হাত উঠান যেরকম, আল্লাহ আকবার। আমি ডক্টর ইউনূসকে বলি, তুমি আমার বয়স অনেক ছোট, দয়া করে এই 41 মার্ক দেওয়ার ভাইজান এটা নেন, এটা আপনাকে কাজ হবে। আর যে বইটা দিছি জীবন ভরে তো ওকালতি করছেন, আমার এই বইটা পড়ে দেন, একটা মোল্লা মানসির লেখা। এটা রাখ, তুই তুই কি কইস আগে আমার কাছে শোন। সব মুঠির মধ্যে, আমি একজন বিশ্ববিদ্যালয়ের প্রফেসর শিক্ষক মানুষ, আমি তোর ওই এসে ফিরি ফিরাই মারি আর মক্তবের হুজুর ন। লেখাপড়া জানলি বুঝতি যে আমি কোন ব্যক্তি, এই বেটা বসে যে আমি কোন মাল। হ্যাঁ, এই জন্য আমরা এই দেশটা যেন আল্লাহ কোরআনী রাষ্ট্র হয়, যেরকম আমিন। একটু হাত উঠো, নারাই তাকবীর। যতদিন এই দেশ যারাই যে দলেই যাক না কেন, যে দলেই যাক না কেন, আমি তাদের পার উপর আমি হাত রাখে অনুরোধ করব। 52 বছর 53 বছর দেশ স্বাধীন হয়েছে, আজও পর্যন্ত পার্লামেন্টে নামাজের বিল উত্থাপন করা হয়নি। হয়েছে? হ্যাঁ, কথা বলে, যতক্ষণ হয়েছে। তাহলে একটা মন আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে সূরা হজের 41 নম্বর আল্লাহ আয়াতে আল্লাহ পাক বলেন, আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদ আকামুস সালাহ, they are those who, if we establish them in the land and establish regular prayer, give regular charity and right and forbid wrong, to decision of all affairs, Allah is exalted in power. আমি মুসলমানকে যখন রাষ্ট্রের ক্ষমতা দিব, তখন তারা 4টে জিনিস পালন করবে। কয়টা? একটু জোরে জোরে ভয় লাগে নাকি? হাত উঠা মুসলমান, যারা হাত উঠা, মেয়ের যারা মুসলমানের মেয়ে ঘরের সম্মান, হাত উঠা যেরকম। কয়টা? একটু জোরে, হুজুরও জোরে কমে না, আর ভুল গেলি কমে না। একটা, সর্বপ্রথম নামাজ। যে নামাজ পড়ে না, মুসলমান আর কাফেরের মধ্যে পার্থক্য হলো নামাজ। কথা কৃষ্ণ গা। 2 নম্বর যাকাত, 3 নম্বর সৎ কাজের আদেশ। সেদিনকে এক শয়তান বলছে কোরআনে রাজনীতি নাই। আমি বলে তোকে জুতো দিয়ে পিটানো দরকার। কোরআন শরীফে রাজনীতি নাই। আল্লাহ পাক রাজনীতির আয়াত দিয়েই হযরত আদম আলাইহিস সালামকে চার্জ দিয়েছে, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আদম আলাইহিস সালামকে খলিফা বানাইছে, আর কেউ নেই, আর ওনাকে দিয়ে। তারপরে একা আকাশ থাকতে ভালো লাগবে না, তারপরে খুলিকত মিন জিলাইন, আদম আলাইহিস সালামের বাম হাতে, এই দিক তাকা, বাম পাচড় থেকে আমাদের হাওয়াকে তৈরি করেছে, যেরকম আল্লাহ আকবার। মাটি দিয়ে শুধু আদমকে বানাইছে, তাছাড়া কেউ কেউ মাটি দিয়ে বানায়নি। যদি কেউ দেখাইতে পারে 1 কোটি টাকা দেব। আল্লাহ কোনো জায়গা বলছেন, আমি মানুষকে নাপাক থেকে সৃষ্টি করেছি। আপনার মা, আপনার মা, আমার মা মিলনের ইয়াখরুজু মিন বাইনি সুলবি ওয়াত তারাইব। নারী পুরুষ যখন ঝাঁকি দিছে, আমি আল্লাহ মার সেখানে আমরা পয়দা হয়েছি। অন্য জায়গায় আল্লাহ বলছে খুলিকা মিন মাইন দাফিক। এরকম কোরআনে 12 জায়গায় 12 রকম কথা আছে। কিন্তু এই যে মাটি, এই মাটিটাকেও আল্লাহ তাআলা পানির থেকে, মাটির থেকে সৃষ্টি, পানির থেকে সৃষ্টি করেছে, যেরকম আল্লাহ আকবার। আরে যেরকম আসতে সব চালান পাতি খুলে দেবো রে বাবা। চালান পাতি নিয়ে এসছি না, এই চালান পাতি আজকে চালাই দেব। কত আজ লিবি, কত লিবু, আজকে সব চালাই দেব। আল্লাহ বলছেন এই নুতফাত থেকে আমি তৈরি করেছি। আল্লাহ তাআলা জমাট রক্ত, জমাট রক্ত থেকে পাতলা মাংস, এর থেকে আমি 360 খানা জোড়া এবং 206 খানা হাড়ের মাধ্যমে তৈরি করেছে, যেরকম আল্লাহু আকবার। সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান
فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ইস কি সুন্দর কথা আমি আল্লাহ তাআলা মানুষকে নাপাক থেকে মার আপনার আমার মার উদরে আমরা যখন ছিলাম 40 দিন পর করে চিরাই করে আমি আল্লাহ আমি হাড়ের উপর ফাকাসাউনাল ইজামা লাহমা ইজাম মানে হাড় ইজাম মানে কি লাহাম মানে গোশত আমি আল্লাহ তাআলা 11,11,টা পশম দিয়ে মানব জাতিকে সৃষ্টি করেছি ওয়ালাইসা যাকারু কাল উনসা নারী পুরুষ নাভিতে কয়টা বগলে কয়টা গোটা দেহতে আমি মানুষকে 11,11,011টা পশম দিয়েছি কোন পশম ভিতরের মধ্যে রয়েছে তোমরা কি দেখো না আমি আল্লাহ 360 মাফসিলা আমি আল্লাহ তাআলা 360 খানা জোড়া দিয়া আমি মানব জাতিকে সৃষ্টি করে চলে যাবেন ঠিক আছে দোয়া করেন আমার জন্য আপনার আমি এইটা দায়িত্ব দিলাম ওই বইটিকে সকলে দিয়ে দিয়েন আপনার হুজুরের কাছ থেকে অনুমতি নিয়ে আপনাদের অনুমতি নিয়ে মাশাআল্লাহ ঠিক আছে আচ্ছা ঠিক আছে ভালো নয় আপনারা দোয়া রাখবেন আমরা দোয়া করি আচ্ছা আমাদের হুজুরের যে প্রাণ খোলা কথা কোরআনের কুকিল আমার মনে হয় যেমন ইসলামী চিন্তাবিদ উনি যে কথাগুলো বলছেন সবকিছু ইনশাআল্লাহ কোরআনের সাথে সঙ্গতিপূর্ণ আল্লাহ যেন আমাদেরকে রক্ষা করার সুযোগ দেয় আমিন আলহামদুলিল্লাহ নারে তাকবীর আমার কাট দিছি না আচ্ছা ঠিক আছে আলহামদুলিল্লাহ বসো এখানে বসো তাহলে হাড়ের সাথে হাড়ে কিভাবে জোড়া লাগলো আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেন এরপরে আল্লাহ ঘোষণা দিলেন আল্লাহ জানিয়ে দিলেন সুম্মা আনশাআনাহু খালকান আখার নাপাক থেকে আমি আল্লাহ জমট রক্ত পাতলা রক্ত করে রিফাইন করে লাহাম মানে গোশত ইজাম মানে হাড় লাহাম মানে কি ইজাম মানে 206 খান আমি কলকাতা আমার চিকিৎসার জন্য তখন ডাক্তার বলল হুজুর আপনার হাড়ের সমস্যা আছে আমি বললাম ডাক্তার সাহেব हम आपके पास आया हूँ जिधर से जिस्म पर मेरे इजाम को सेट कर दिया है इस तरह के ने अपना सके तो ये भी तफसील के साथ आप बयान करना चाहिए देखलो उर्दू हिंदी बोले बोली हमी भाषा उन्हीं हमारे ताकाई बोल से बोले आपकी जुबान तो बंगाली नहीं है তখন ইংরেজি শুরু করছি বুঝছেন আমি বলে ডাক্তার সাহেব 206 খান হাড় আছে এই 206 খানের হাড় আমি 100 বাদ দিলাম এই 260 খানের 100 বাদ দিলাম 160 খান হ্যাঁ হাড়ের নাম আপনি ইংরেজিতে বলতে পারেন আমার ধরে বলতে খাইছে বলে আমি বলি তুমি লেখো ইংরেজিতে আমারই তো পাগড়ি পরা और मैं के बिये से बच्चा कस्सा है ना तो मुझे पिशा हुजूर हम के तकमील नहीं हो सकता है बदन पर चीज़ों के नदावात ये हमारे एहतमाम के लिए गैर इल्म में मौजूद नहीं रहता है अपनी जा बोलছেন আপনি যে ব্যক্তি ওই পরিমাণে এলেম আমার ডাক্তারিতে নাই তা আমার যে নিয়ে গেছে কয়টা কারে নিয়েছে বাবা এদি ডাক্তাররাই ভুল ধরে আমি বলে ডাক্তার তোমার মেয়ের বাচ্চা হরমোন যদি নষ্ট হয়ে যায় হাদিস শরীফের মধ্যে আসছে দুব্ব ঘাস
দুব্ব ঘাস চেনে না? এই দুব্ব ঘাস প্রতিদিন আল্লাহর হাবিব বলেন, দুনিয়ার সাধারণ মানুষ নয়, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উনি বলছেন যে 11টা দুব্ব ঘাস প্রতিদিন সকালবেলা যদি কেউ পান করতে পারে কিবলামুখী হয়ে, আউযু বিল্লাহি আউযু বি ইজ্জাতিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু, হাদিসে আছে 41 দিন খাইলে তার হরমোন ভালো হয়ে যাবে, পৃথিবীতে হরমোন আর নষ্ট থাকবে না। কোনো টাকা নাই, পয়সা নাই, বিনি পয়সাতে ভালো। এই লোক 2 বছর পরে ওর স্ত্রী ভালো হয়ে গেছে, বাচ্চা নিয়ে আল্লাহর নবীর কাছে গেছে, তখন এই আয়াতে কারিমা নাযিল হয়, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা। এমিয়া মুসলমান না, এটা কোরআন শরীফের আয়াত। ওয়া নুনাজ্জিলু মিনাল, জোরে, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা। কার কথা? আল্লাহর কথা। 2 হাত উঠায় দেখেন, জোরে বলেন কার কথা? সেই আল্লাহকে আমরা মানি না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি এর নাম রাখলাম তুফাইল। আল্লাহু আকবার। হুজুরের সাহাবাদের মধ্যে ইনি সবচাইতে ছোট। যত সাহাবী পৃথিবীতে, দুনিয়া চলে গেছে 120 হিজরিতে ইনি ইন্তেকাল করেন। মদিনা শরীফে ওনার কবরটা আছে। হুজুর বলেন, রাআইতানি, রাআইতানি, এটা হাদিসের ইবারত শোনেন, আমি দেখলাম, রাআইতানি ফিল কুবরে মুসান্নামা, তোমরা মুসলমানের কবরকে উটির পিটির মতন উঁচু করে দাও। মুসলিম শরীফের হাদিস, আবু দাউদ শরীফের হাদিস। মূর্খ মৌলবীরা জানে না। আর তোমরা বড় বড় কবর যেগুলো আছে, ইহুদিদের কবর, মুসলমানদের কবর না, এগুলো তোমরা ভেঙে দাও, ইহুদিদের কবর ভেঙে দাও। কোরআন হাতে রেখে বলছে, আমি ইব্রাহিম আলাইহিস সালামের কবর বাইতুল মুকাদ্দাসের উত্তর পাশে, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মেরাজের রাত্রে উনি নামাজ আদায় করেছেন। হাদিস শরীফের মধ্যে, না না এদিক দেখো, আমার সাথে এইটুকু আসা আপন করে নাও, মরে গেলি আর পাবো না। কদ রাআইতানি ফি জামাতিম মিনাল আম্বিয়া ফাইদা মুসা কায়িমুন ইউসাল্লি। মুসলিম শরীফের হাদিস। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাত্রে আসিয়া দেখে মুসা আলাইহিস সালাম কবরের পাশে বসে দাঁড়ায় নামাজ পড়তেছে। রাআইতানি ফি জামাতিন কায়িমুন ইউসাল্লু, হযরত মুসা আলাইহিস সালাম। আচ্ছা, মুসা আলাইহিস সালাম তো মরে গেছে অনেক আগে, তাই নামাজ পড়লে কেমন? কথা কয় না কে? কি কথা বলিস না? কথা ঠিক নেই। মরে গেছে কবে? না বানাইছি, এটা বানাইছি। যদি হাদিসই না থাকে, আমি চ্যালেঞ্জ করলাম, আমার সব সম্পত্তিরে লিখে দেবো মৌলবীরই, যদি এই হাদিসটা না থাকে মিশকাতে, মুসলিম শরীফের মেয়ে। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম নামাজ পড়তেছে। হযরত ঈসা আলাইহিস সালাম, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকল নবীর ইমামতি করলেন। ফাহানাতিস সালাত আফামামতুম, উনি ইমামতি করলেন। যত নবী দুনিয়ার থেকে চলে গেছে, সকল নবীর ইমামতি করেছেন আমার আল্লাহর হাবিব। এই জন্য আল্লাহর নবী হায়াতুন নবী। হাত উঠা, হাত উঠা, হাত উঠান। হায়াতুন নবী। যখন সালাম দেন, মদিনা শরীফ 1 নম্বর বাবু জিবরিল গেট। যারা আপনারা মদিনায় গেছেন, এই আমার দিক তাকান, দাদার দিকে। 1 নম্বর গেট পশ্চিম দিকে। পশ্চিম দিক থেকে যখন শুরু হয়, সকলে হাত নাড়িয়ে
সালাম দিতে থাকে, আসসালাতু আসসালামু আলাইকা। যারা মুসলমান তারা বলবেন, যারা কাফের মুশরিক তারা বলবেন না। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হাদিস শরীফের মধ্যে এসেছে, সকালের থেকে সন্ধ্যা পর্যন্ত 70,000 ফেরেশতারা আমিয়া দুরূদ পড়তে থাকে। আবার সন্ধ্যায় ওই গুণ চলে যায়, আবার নতুন করে 70,000 ফেরেশতা আমার হুজুরকে সালাম দেয়। আরে দুরূদই পড়বে না, মিলাদই পড়বে না। মিলাদ না জায়েজ। এই মূর্খ জাত মৌলবী, তিরমিজি শরীফের মধ্যে কোরআন হাতে রাখি চ্যালেঞ্জ করলাম। তিরমিজি শরীফের জলদে সানি 203 পৃষ্ঠা, বাবু মাজা ফি মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকবারু মিন্নি ওয়া আনা আকদামু মিনহু ফিল মিলাদ ক্বালা রাআইতু খাসকাত তাইরাল ফিল। আল্লাহর হাবিব বলেন, ইস কি ডাইরেক্ট। ইমাম তিরমিজি উনি মিলাদের একটা অধ্যায় কায়েম করেছেন তিরমিজি শরীফের মধ্যে। আমরা মিলাদ পড়া ফরজ মনে করি না, কিন্তু কেউ পড়লে তোমাকে ডাকো, তোমরা এই যে মসজিদে পড়ে যে ইমামতি করো, বেতন নেওয়া তো বেদাত। তুমি যে মসজিদে ইমামতি করে তার আশেপাশে বাড়ি তুমি খাও পড়তে গক্ত, এটাও বেদাত। জের জবর দিয়ে তুমি কোরআন শরীফ পড়েছ, এটাও বেদাত। তুমি বুখারী মুসলিম পড়ো, রাসূলের জামানায় বুখারী মুসলিম তিরমিজি নাসাই কুতুরি কাবিয়া হিদায়া কথা কৃষ্ণ না। এই মূর্খ জাত, কিছুই ছিল না। 194 হিজরিতে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির জন্ম, আর উনি 216 হিজরি থেকে 26 হিজরি পর্যন্ত উনি বুখারী শরীফ লেখে। বুখারী মানা এটাও বিদাত। রাসূলের সময় ছিল না। তুই ভাত খাস কে? ভাত খাও বিদাত। ভাত খাওয়ার কথা কোরআন শরীফের কোনো আয়াতে নাই। আল্লাহ বলছেন তুমি উটি অথবা হাঁটিয়া হজ করুক, জাহাজের কথা নাই। যদি কেউ দেখাইতে পারে আমি 1 কোটি টাকা দেব। জাহাজে যাও, অন্যতায় যাও, নৌকায় যাও, লেখা নাই। হাদিস শরীফের মধ্যে আল আছে এবং কোরআন পাকে সূরা হজের ভিতরে আসছে, ওয়াজিন নাসি বিল হজ ইয়াতুকা রিজালাও ওয়া আলা কুল্লি দামির। আল্লাহ বলেন তুই উটির উপর সওয়ার হইয়া হজ কর, না হলে পায়ে হাঁটিয়া হজ কর। তুই কেন বিমানে গেলি? আয়। আজকে সাইজ করে দেবো, দেশটাকে শেষ করে ফেলেছে এই সমস্ত মূর্খ জাতিরা। কি জব দিবি? কি জব? তুমি যে অস করে আমরা এই অস করি, এটা বেদাত। রাসূলের জামানা মাইক ছিল না, কথা কয় না। মাইক আজ থেকে 100 বছর হয় নাই মাইক। এর আগে আপনি খানে কাবায় মদিনায় আপনার মসজিদি মাইক লাগাইছে, কথা কন না কেন? মাইক দিয়ে নামাজ পড়াও। কাবা শরীফে 4078 তো মাইকের হরেন আছে। সব আমার কাছে এইসব। এই সমস্ত কথাবার্তা বলে মানুষদেরকে ধ্বংস করে দিয়েছ। খবরদার, খবরদার। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসা আলাইহিস সালাম নামাজ পড়তেছে, জোরে কোন আল্লাহু আকবার। আবার এই মুসার সাথে আবার 6 নম্বর আসমানে দেখা। প্রথম আসমানে আদম আলাইহিস সালাম, একটু গণেন দি। 2 নম্বর মামা ভাগিনা
হযরত ঈসা এবং এহিয়া মামা ভাগিনা। 3 নম্বর আসমানে হযরত ইউসুফ আলাইহিস সালাম। চতুর্থ আসমানে হযরত ইদ্রিস আলাইহিস সালাম। বলতে হবে না বললে কোনো অসুবিধা আছে। 5 নম্বরে হযরত হারুন আলাইহিস সালাম। 6 নম্বর ওনার ভাই মুসা কালিমুল্লাহ। 7 নম্বর আসমানে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল। দেহি কারা কারা আল্লাহ যারা বলবে না ওরা মুসলমানের তেখারিজ। যখন মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। উনি আমাদের জাতির পিতা। জাতির পিতা তো যে কোনো লোক হতে পারে না। কথা কস না, চপ অত কথা বলিস কেন? আমি কি বলতে তাই শোন। কে কি করছে তার কথা আমি বলছি নি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলেন, আল্লাহর নবী উনি কয়টা কারণে জাতির পিতা হয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে জানান। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ জিজ্ঞাসা করছে এই সকল মূর্তিগুলো কে ভাঙল? তখন উনি জবাব দিচ্ছে, ক্বালা বাল ফাআলাহু কাবীরুহুম হাযা ফাসআলুহুম ইন কানু ইয়ানতিকুন। কি জবাব দিচ্ছে? বলছে তোর এই বড় হারামির জিজ্ঞাসা কর। এই দাওয়াত আর যদি না দিস আসার আমার আশাও নাই, কিন্তু আজকে সব নুটি থুয়ে দেব। হযরত ইব্রাহিম বলেন ওই বড়টাকে জিজ্ঞেস করো। ও তো কথা কইতে পারে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দাদার দিক তাকা। উনি দাঁড়ায়া তখন কিবলামুখী হয়ে বলতেছে, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী। একটু জোরে ভর্তি পারি না? ইন্নী, আল্লাহ দেখবো এবার। মা বোনেরা পর্দার আড়ালে আসতে বলবি যদি মুসলমানের ঘরে জন্ম নিয়ে থাকিস। আর তোরা জোরে বলবি দাদাবার সাথে, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। হাদিস শরীফের মধ্যে আছে যে ব্যক্তি এইটা পড়বে আল্লাহ পাক তার জন্য জান্নাতের দরজা খুলে দেবে। একটু হাত উঠে আল্লাহকে দেখার জন্য। এটা কোরআন শরীফের আয়াত। এখানে হাফেজ ভাই যারা আন্দাজ ইন্নী, নিশ্চয় আমি, ওয়াজহুন আমার চেহারা, আমার চেহারা মুবারক, আমি তার উপর আত্মসমর্পণ করেছি। ফাতির, ফাতির মানে ইসমে ফাইলের সেগা, যিনি আসমান জমিনের স্রষ্টা, তার কাছে আমি আত্মসমর্পণ করলাম। ইদি ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। জাতির পিতা এমনি হয় নাই, পরীক্ষা দিয়া তাকে জাতির পিতা হয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মাকে বলল, মারে ও মা, কি সোনা পাখি, কুরল কই? বলো আদি কি করবি? এটি ধর আমার কাছে, আমি বুড়ো মানুষ, তাও কয় না দাদা
ফারাগা আলাইহিম, খুব জোরে জোরে, ফারাগা আলাইহিম দারবাম বিল ইয়ামিন। হযরত ইব্রাহিম ডান হাতে নিলেন, বাম হাতে মানুষের শক্তি কম থাকে, ডান হাতে শক্তি বেশি থাকে। ইব্রাহিম আলাইহিস সালাম ডান হাত দিয়া কুরল দিয়া যা ছিল ও তামাম গোষ্ঠী বড় ডারে রাখিয়া সব ভাঙ্গে ফেলছে। যেরকম দরবায়াদ্রিবু, দরবান মানে মারা, মারিয়া শেষ করলেন। যেরকম আল্লাহু আকবার, একটু জোরে আল্লাহু আকবার। সব ফটো করে থুয়ে দিছি। যদি কেউ কয় কোথায়, এই যে দেখো ভাই, আমি গন্ডগোল করতে চাই না। আল্লাহ রব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলেন, কোরআন শরীফের সব সমস্যার সমাধান আল্লাহ পাক দিয়েছে। কিভাবে মারতে হবে, বদরের যুদ্ধ আল্লাহ সব শিখিয়ে দিয়েছে। সাউলকি ফি কুলুবিল্লাযিনা কাফারুর রুবা ফাদরিবু ফাওকাল আনাক ওয়াদরিবু মিনহুম কুল্লা বানান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা তাদের আঘাত করো তাদের কাঁধে এবং তাদের জোড়া জোড়া খুলে ফেলাও। হাত উঠুন জোরে কোন আল্লাহু আকবার। আমাদের দেশের এক শয়তান গ্রুপ আছে, তারা বলছে ইসলামী দলগুলো রক কাটবে। আল্লাহ রক কাটা, ঘাড়ে মারার কথা, জোড়ায় জোড়ায় খুলে ফেলা। বদরের যুদ্ধে আল্লাহ তাআলাই শিখিয়ে দিয়েছে, ওগুলো পিটা, ওদের কাঁধে পেটন মার আর ওদের জোড়া খুলে ফেলা। 360 খানা জোড়া, একখান জোড়া যেন থাকে না। আল্লাহ বলছে ওয়াদরিবু মিনহুম কুল্লা বানান। কে বলছে? হ্যাঁ মিয়া জোরে কোন, কে বলছে? আল্লাহ শিখাই দিয়েছে। বদরের চারপাশ দিয়ে এরিয়া। আবু জাহেলের মা, দাদার দিক তাকা, আবু জাহেলের মা সকালবেলা, এর নাম হলো নাকেরা বিবি। নাকেরা বিবি তাদের বলে যারা বিশ্বাখানায় 20 বছর সার্ভিস দেয়। আজকে ঝাড়বো জম্মের ঝাড়া। আর এর ডাক নাম হলো কেদুয়া ভানু। ওই আবু জেহেলের মা যেই পাহাড়ে মারা গেছে, হিজরা মসজিদের পাশে, কাবা শরীফের দক্ষিণ পাশে, হিজরা মসজিদের বাম পাশে দেখবেন আর একটু গেলি একটা ব্রিজ, এটার নাম কেদুয়া ব্রিজ। যারা মক্কা শরীফে গিয়েছেন, কেদুয়া ব্রিজ নাম কি? এটা যেন ওই কবুতর চত্বরের পাশে হলো হিজরা মসজিদ, হিজরা মসজিদের দক্ষিণে হলো কেদুয়া ব্রিজ। ওর ডাক নাম কেদুয়া ব্রিজ। 20 বছর সার্ভিস দিয়েছে এই আবু জেহেলের মা। এ ছিল একটা বিশ্বা মহিলা। আজকে তো ছুড়ে ফেলাবো সব। এই শয়তান বিটি শেষ রাত্রি করছে আল্লাহ, বদরের যুদ্ধে যদি আমার ছেলে বাতিল হয় সে যেন মারা যায়, আর মোহাম্মদ যদি সত্য হয় তাকে বিজয় দিয়ে দাও। আল্লাহ পাক বদরের প্রান্তে কোরআন শরীফের আয়াত নাযিল করে দিল, লাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরে ওয়া আনতুম আযিল্লা। হাত উঠাও জোরে কোন আল্লাহু আকবার। আমার আল্লাহ কই দুর্বল থাকতে বরং 310 থেকে 13 জন লোক, আর কাফেরের সংখ্যা 1000। আমি আল্লাহ কাম্মিন ফিয়াতিন কলিলাতিন গলাবাত ফিয়াতান কাসীরা। আমি অনেক সময় আমি আল্লাহ ক্ষুদ্র দলকে বড় দলের উপর আমি বিজয় দেই। আল্লাহু আকবার বলবে না? আজকে শুধু চালাই যাব, শুধু কোরআন শরীফের আয়াতের উপরে চলে যাব। সে বাইনা আজে বাজে গান গাইয়ে টাইয়া হায় হায়
কয় কেন বান্ধো দালান ঘর? তুমি ডেলি 6 লক্ষ 10 লক্ষ টাকা কামাই করে তোমার মুখে ওই গান মানে না। কয় কেন বান্ধো দালান ঘর? এগুলো পিটানোর দরকার। বদমাইশ কোথাকার। আমার দিক তাকা। সকালবেলা বদরের যুদ্ধ হয়েছে কখন? সকালবেলা 313 জন দেখে 2টি ছেলে লম্বা, আপনার ছেলে নাম মুআজ মুআব্বাস, কথা বলিস না কেন? 2 ছেলে লম্বা, আমাকে অনুমতি দেন। হুজুর তাকায়া চাচ্ছে, আল্লাহ তাআলা উপরের থেকে আয়াতে কারিমা নাযিল করে দিল, উতুলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। একটু ডান হাত উঠে আল্লাহর দিকে তাকান। উতুলু মা, একটু জোরে, উতুলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। 21 পারার প্রথম আয়াত। উতলু আমর হাজারের সেগা। আজ আপনাদের কলেজটা ভরে যাবে, প্রত্যেকটি অক্ষরের বিনিময় আল্লাহ 10টা করে নেকি দেবে। কয়টা? এটি যেরকম কয়টা? এখানে ভকাস নেকি নাই। সেদিনকে একজন বলছে, হুজুর 1 টাকা খরচ করলে 49 কোটি টাকা খরচ নেকি হয়। আমলে দিস ইজ ভকাস অ্যান্ড ঝুট। এইগুলো আবার কি? ইল্লা ভকাস অ্যান্ড ঝুট। এরকম কোন জাল হাদিসও আমি জীবনে দেখিনি। ইল্লাল ভকাস এন্ড ঝুট। হাই 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 হাই। কোরআন শরীফের একটা অক্ষর পড়লি 10টা লিখে। আমার সাথে একটু কথা বলিস তোরা। একটা অক্ষর পড়লি কয়টা? 10টা নাকি? আল্লাহু আকবার। কাবার শরীফের নামাজ 1 রাকাত জামাতে পড়লে আল্লাহ 1 লক্ষ নেকি দেন। একটু এরকম হাত দেন। কত? 1 লক্ষ। মসজিদে নববীতে 50,000, বাইতুল মুকাদ্দাসে অনেক নেকি আছে। কিন্তু এরকম একেবারে ভুয়া কথা কারা যে লেখছে তা আল্লাহ জানে। খবরদার খবরদার, আল্লাহর কাছে জবাব দিতে হবে। ফাজলিমির চা খাবেন না। আমি যে দিক যাচ্ছি সেদিক ফিরে যায়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা কবরটাকে কেমন করে রাখবে? আল্লাহর হাবিব জবাব দিচ্ছেন, আল্লাহর হাবিব জবাব দিচ্ছেন, আন্নাহু, এদিক দেখ, বলবি যে হুজুর, আন্নাহু রাআল কবরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসান্নামা। হুজুর বলেন, তোমরা কবরটাকে উটির পিঠির মতো উঁচু করো আর ইহুদেদের কবর ভাঙ্গে দাও। আমাদের দেশের কিছু ভাইরা, অবুজ ভাইরা অলিউল্লাহর কবর ভাঙ্গে দেশে দেই নাই। তোরা একই করিলি, অলি আল্লাহর নবীদের কবর ভাঙ্গা তোরা মন্দির পাহারা দিলি। যে আসতে বলবে সে আস্ত আল্লাহর দুশ্মন। জোরে বল, তোরা একটু হাত উঠো, তোরা কি করিলি, নবী ওলি আল্লাহর কবর ভাঙ্গা তোরা মন্দির পাহারা দিলি। তোরা কি করিলি, মসজিদে কোরআন পড়া বাদ দিয়া মন্দিরে গিয়া গীতা পাঠ করিলি। একটু হাত উঠো যখন। এই দেশের মন্দিরগুলো তারা পাহারা দেবে, অথবা যদি তারা না পায়, আমাদের ট্যাক্সের টাকা দিয়া পুলিশকে রাখা হয়েছে, তারা পাহারা দেবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা নাবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ। হায় হায় রে, কথা কনে কোন দেশে আইছি রে। আল্লাহর নবী
কম্প্রোমাইজ করলে মক্কা থেকে যাওয়া লাগতো না। আল্লাহর হাবিব কাবা শরীফের কাছে 19 জন নেতা, আবু জেহেল, উতবা, সাহেবা, এইরকম অনেক মুগিরা যারা ছিল, তাদের সাথে বলল ওয়ালা আনা আবিদুম্মা, দেখবো না পড়তে বলে ঠোঁট নাড়াবি, নাই ঠোঁট কলিম ক্যান্সার হবে। ওয়ালা আনা আবিদুম্মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদু লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। পড়িস না কেন, চুপ করে এমনি ঘুমাইছিস নাকি? কেউ ঘুমাবে না। লাউ ইউতিউকুম, খালি আয়াতটা নিয়ে দেবো, তুই হাফেজ মানুষ। লাউ ইউতিউকুম, দাদার সাথে পড়। লাউ ইউতিউকুম ফি কাসীরিম মিনাল আমরি লানিতুম ওয়ালাকিন্নাল্লাহ হাব্বাবা ইলাইকুমুল উফ, আমার রসুলকে আবু জাহেল শয়তান জেলের মধ্যে নিয়ে গেল, জেলের মধ্যে খাবার বন্ধ করে দিল। বুখারী শরীফের মধ্যে আছে ওয়ামা তুআমানা ওয়ামা তুআমানা শাজারুন ইল্লা ওয়ারাকাশ শাজার ওয়ামা লানা তুআমুন, বলো ওয়ামা লানা তুআমুন, জোরে কোন ওয়ামা লানা তুআমুন ইল্লা ওয়ারাকাশ শাজার। জেলখানার ভিতরে শুধু গাছের পাতা ছাড়া আল্লাহর হাবিব আর অন্য কিছু খেতে পারে নাই। ওয়ামা লানা, বলো ওয়ামা লানা তুআমুন ইল্লা ওয়ারাকাশ শাজার। ইস, দীর্ঘদিন কাফেররা সূরা আনফালের মধ্যে আছে ইয়াকতুলুকা, তাকে মারো, মারে ফেলো, আও ইউখরিজুকা, মক্কার জমিন থেকে তাকে আউট করে দাও, বের করে দাও। আল্লাহ পাক বলেন ওয়ায়ামকুরুন, এই মক্কর চালালো যখন, আল্লাহ কয় আল্লাহু খায়রুল মাকিরিন। একটু হাত উঠে আল্লাহকে দেখান। আল্লাহ বলছেন তোদের চাইতে আমি মক্করবাজ। ক্বালা সামিতু আন্না হাযা মুখবিরা ওয়া দাদতু লাকুম রাদা। হাদিস শরীফের মধ্যে এসেছে হযরত হালিমাতুস সাদিয়ার কানে এই সংবাদ তায়েফে পৌঁছে গেল। হালিমাতুস সাদিয়ার আপন ছোট বোন রাবিয়া, রাবিয়ার ছেলে আমিয়া জহির ইবনে মুহিত, হাদিস শরীফের মধ্যে আসছে জহির ইবনে মুহিত তখন তায়েফের প্রেসিডেন্ট। জোরে কোন আল্লাহু আকবার। জহির ইবনে মুহিত আবার আবু জাহেলের ছোট বোন লুলিয়া, একটু লেখেন, আবু জাহেলের বোন লুলিয়াকে বিয়ে করে এই খুব সুন্দরী মহিলা। হালিমাতুস সাদিয়া তায়েফে বুনির বাসা এসে বলছে রাবেয়া, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তুই 10 দিন দুধ খাওয়াইছিস, আমার হালিমাতুস সাদিয়ার 10 দিন জ্বরের কারণে নিজের আপন বোন অর্থাৎ জহির ইবনে মুহিতের 3 দিনের বড় আল্লাহ রসুল এক সময় তখন বলছে তাদের তুই যখন বাচ্চা মুহাম্মদকে জ্বরের দুধ না খাইয়া আমারটা খা। তো জহির ইবনে মুহিতের মা রাবিয়া বলছে বাজান রে, তুই তো আবু জেহেলের বোন রে বিয়েছে লুলিয়া, এবার কিছুদিন বিশ্বাখানা সার্ভিস দিয়েছিল। বিশ্বা নাউজুবিল্লাহ বলিস, রসুলি হাদিস বা নাউজুবিল্লাহ বলতেছিস। আমি মুহাদ্দিস মানুষ, হাদিস না পড়ি আমি বলি। লুলিয়া আবু জাহেল এদিক তাকান,
জহির ইবনে মুহিত বলল, মা আমি যদি তোমার দুধ যদি মোহাম্মদ খাইয়েতে, সে তোমার দুধ ভাই, তার তলোয়ার কিনছি আজকে বাজারে যাইয়া, ভালো তলোয়ার দেখলাম নিচে, ওই তলোয়ারটা তুমি আর খালাম্মা একটু শুয়ে দাও, এদিক দেখেন, একটু শুয়ে দাও, এই দিয়ে আজকে আর বসাবো। মা আর খালা, মার পরে খালার স্থান, কার স্থান? আরে বেটা বুখারীর হাদিস, হ্যাঁ করিস কে? মার পরে কেডা? দুনিয়ায় যত ফুফুসু ভালোবাসে, কিন্তু হাদিস শরীফের মধ্যে আসছে মার পরে স্থান হলো খালা। তুই খালা বাড়ি যদি যাস, জন্মের ফাঁসিলেও খালা যদি হয়, তা বাজান তা ভাত খাই যা, দুধ চাইছে আমার সোনা। আমি জানি তোমার ছোট আমার খালা সোনাই খালা ছিল, রাবেয়া খালা, এই তবলিগ জামাতের যিনি আমির, আমার আপন খালু মারা গেছে। আমার খালু থাকতে তবলিগ জামাত একটা ছিল, আমার খালু মরে গেছে এই নোয়াখালিয়া, এই জুবাই, এই জুবান বলো, তুই নোয়াখালিয়া মানুষ, তোদের পেঁয়াসই আলাদা। এখন দুটি হয়ে গেছে, কটা হয়েছে? এই দুটির মধ্যে কয়েকদিন আগে মরিয়ে গোটা শারিক মারা গেছে। আমি কি ভুল করলাম? কয়টা মরে গেছে? আমি 4টেই ধরি, 4টে। সেদিনকে বলছে হুজুর এই 4টে মরে গেছে, শহীদ হবে। বলছে না, আল্লাহর হাবিব বলছেন আল কাতিল ওয়াল মাকতুল কিলাফিন নার, অর্থাৎ কোন মুসলমান যদি কোন মুসলমানকে মারে, যে মারবে সেও জাহান্নামী, যে মরবে সেও জাহান্নামী। কাজের এই হাদিস অনুযায়ী তোমাদের তবলিগ জামাতের যে কটা লোক মারা গেছে, তাতে একজনও শহীদের অন্তর্ভুক্ত হয়নি বলে ট্রাইব্যুনালে জানিয়ে দেওয়া হয়। হ্যাঁ, জান না তোমার বাবার বাড়ি, মামার শ্বশুর বাড়ি নেই? হুজুর বলছেন কোন মুসলমান যদি কোন মুসলমানের উপর আক্রমণ করে, সেও জাহান্নামী, যেটা মরবে, হাত উঠো, হাত উঠো, মুসলিম শরীফের, যে মারবে সেও জাহান্নামী, যে মরবে সেটাও জাহান্নামী। এই হাদিস অনুযায়ী ওদেরকে শহীদ বলা আউদ হয়ে যাবে না। শহীদ হলে কিয়ামতের ময়দানে 3 শ্রেণীর লোক আমিয়া সুপারিশ করবে। সালাস ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামা, আমি হাদিস পড়ব তোরা শুনিস। ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামা সালাসাতুন ওয়াল আম্বিয়া, নবীরা, নবীগণ, ওয়াল উলামা, হক্কানি আলেমগণ। 3 নম্বর ওয়াস শুহাদা, যারা শহীদ তারা কয়জন হলো বাজান? সুপারিশ করবে কয়জন? 3 গ্রুপ। প্রথম আম্বিয়ারা, তারপরে হক্কানি আলেমরা, তারপরে যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে। মতিউর রহমান নিজামী রাকসা বাজারে, আমার শ্বশুর বাড়ি, আমার শ্বশুরের ছাত্র। একদিনকে ওনার শহীদের, উনি জেলখানায় যাবে তার 10 দিন আগে রাকসা বাজারে গেছে। আসার পরে আমার শ্বশুরের মুখে চুমো দিয়ে বলে, হুজুর জীবন ভরে উনি যখন ঢাকা আলিয়া মাদ্রাসা কামেল পড়ে ফিকায়ে মতিউর রহমান নিজামী, তখন আমার শ্বশুর ওখানের মুহাদ্দিস ছিলেন। যেরকম আল্লাহু আকবার। উনি কান্দিয়া দেখলাম উস্তাদের সাথে কত বিনয় করে, পার উপরে কদম মুছে করে চুমো দেশে, চোখের পানি ফেলে বলছে, হুজুর আল্লাহ জানো আমাকে শহীদের রাস্তা আমাকে দান করে। নিজামী যে দোয়া করেছে, আল্লাহ তাকে শহীদের রাস্তায়, তাকে আল্লাহ জান্নাতবাসী করুন। হায় হায় হায়, লক্ষ লক্ষ মানুষ তার জানা যায়। আর অনেকে আছে 10 জন লোকও জানাজা হয় না। কথা কইস না কেন? ঠিক আছে, ঠিক আছে, একটু ভালো করে শুনিস। মরে গেলি চোখের পানি ফেলে কানবি যে কার কোন দাদারে দিয়েছিলাম। আল্লাহর কোরআন হাতে ভাইজান যে বিছানায় থাকে, তুই যাস আমি দেখাবো ছবি করে। আমার ভাইজান, আমার শাশুড়ি, ওই যে বিছানায় চাদরটা উনি পড়ছিল, ওই চাদর আর গায়ে না, ওই অবস্থায় ট্যাঙ্গের মধ্যে রেখে দিয়েছে। আমার শাশুড়ি ওসিয়ত করে গেছে, এইটা কেউ গায়ে দিবি না। আমার মতিউর রহমান, ওনার আম্মা মরে গেছে ছোটবেলায়,
আমার শাশুড়ি বলছে, যখন কোনো পিঠে খাওয়ার দরকার বলছে আম্মা, বুঝতে পারছে বসায় নিজের সন্তানের মতন, উস্তাদ পিতার সমতুল্য। যখন কথা বলে না কেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উস্তাদের মনে কষ্ট দিলে চারটে মুসিবত আল্লাহ দেবে। আমি পড়ি হাদিস, এটা শেকায়েদে কোনাদাহারকে, একটু বলেন, শেকায়েদে কোনাদাহারকে উস্তাদেরা गिरफ्तारे बशद बाला चरे राव ये किया कि इल्मुस फरामुसवाद दिगर तंगे रुजी बा दुनिया शबद सुअम आके शख्सी बमीरद जवाब चहारम बेमा रवा अद जहा একটু হাত উঠে জোরে কোন আল্লাহু আকবার। হুজুর বলেন উস্তাদ পীর ওলি আল্লাহ, উস্তাদ মুরব্বী পিতামাতার মনে কষ্ট দিলে আল্লাহ চারটা মুসিবত দেয়। কয়টা? 1 নম্বর এলেম ভুলে যাবে, 2 নম্বর রিজিকে আল্লাহ কষ্ট দেবে। হাজার হাজার মন ধান আছে, হাজার হাজার মন খাবার আছে, ফ্রিজ বড় মিষ্টি আছে, আল্লাহ তাআলা এমন বেদি দিয়েছে মিষ্টি শরীফ খাওয়ার আর কোনো উপায় নাই। কথা কয় না, কথা কয় না। 3 নম্বর সুমাকে সাক্ষী বামিরাত জবাব, 3 নম্বর তার জোয়ানি থাকবে না, আপন স্ত্রীর হক আদায় করতে পারবে না, ধ্বজভঙ্গ ব্যাটারি থাকবে না। 4 নম্বর চাহারাম বেমা রওয়াদ জাহা, 4 নম্বর যখন মারা যাবে আল্লাহ তাআলা তাকে বেমান অবস্থায় নেবে। একটা করে গুণ দি ভাইজান। শেকায়েদে, একটু পড়িস না কেন হা করে তাইছে। শেকায়েদে, এ দাদাবার দিক তাকা। শেকায়েদে কোনাদাহার কে উস্তাদের গ্রেপ্তারে বাসাদ বালা চারের, 4টে মুসিবত তারে গ্রেপ্তার করবে। 1 নম্বর এলেম ভুলে যাবে। কি হবে? একটু জোরে কেন, এলেম। 2 নম্বর রিজিকে আল্লাহ কষ্ট দিবে। এমন বেদি হইছে, ঘর ভরা ধান আছে, সব খাবার আছে, ডাক্তার মামা শ্বশুর প্রেসক্রিপশন দেছে, যতদিন বেঁচে থাকবা নাড়ার চালির ভাত খাইতে পারবা না। আমাদের মাওলানাদের কথা না শুনতে পারেন, কিন্তু ডাক্তারের কথা শুনতেই হবে। প্রেসক্রিপশন লিখে দেছে, 2 মাসের মধ্যে বিবির কাছে থাকতে পারবা না। জি জি তাই। হালাল জিনিস করছে আল্লাহ, অবাশিরুহুন্না ওয়াবতাগু মা কাতাবাল্লাহ। আল্লাহ স্ত্রী সহবাস করছে যখন, কিন্তু ডাক্তার মামা শ্বশুর বলছে 2 মাস, ওটি মানবে। আর আমরা যে বলছিলাম যে ইসলামী রাষ্ট্র করো, সেইখানে তোমার মসলা খোঁজো। নেতা বলছে কোরআনে রাজনীতি নাই, ওকে জুতো দিয়ে পিটানোর দরকার। ওরা আমি জুতো দিয়ে পিটামু, শয়তান কোথাকার। আমরা এ পিঠ ও পিঠ সবই দেখেছি, এবার হবে কোরআনের পিঠ। হাত উঠান যারা মুসলমান, হাত উঠে দেখাবে। মেয়ের হাত উঠো, এই বুড়ো মেয়ে হাত উঠে জোরে কর। আল্লাহ, আমার সাথে বলো, আয় আল্লাহ, আপনার কাছে ভিক্ষা চাই, দয়া করে বাংলার জমিনে ইসলামী রাষ্ট্র আপনি আমাদেরকে উপহার দেন। এর চাইতে আর আমি বেশি কিছু বলতে পারি না। আল্লাহ কবুল করুক, আমিন। শয়তানি করতে কথা অনেক কিছু বেড়ে ফেলছো। এই জন্য কোরআনী হুকুমত ফরজ আইন আন আকিমুদ্দিন, আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলছে ইসলামী রাষ্ট্রের কথা। এখানে মূর্খরা কোরআনও বোঝে না। এরা বিরোধিতা করে কেন জানেন? যদি কোরআনী রাষ্ট্র হয় চুরি করতে পারবো না, বোতল খাইতে পারবে না, চুরি করতে পারবে না, বিদেশের টাকা পাচার করতে পারবে না। কত দিক অসুবিধা, কত অসুবিধা। সেই জন্যই তো কোরআনে না যায় না। সেদিন কেক নিতে আইটি গেছে আগে, ও আমাকে দেখে বলছে হুজুর আমি একটু আসি। ও বুঝতে পারছে যে আজকে দেবে।
হায় হায়, মনটা একটু বেজার করতেছে নাকি? করলে কিছু নাই, আয়াতের সামনে যা পড়বে চালাই দেবো, যার বাদে বাদবে না। সুয়াম আকে বলো, সুয়াম আকে, আমার সাথে একটু শের হতো মন। সুয়াম আকে সাক্ষী বামি রদ যাওয়া। আল্লাহর বাণীর কথা আল্লাহর ওলি কিভাবে তাফসীর করতেছে। 3 নম্বর, জুয়ানি থাকবে না, কাছে থাকবে মানিক রতন। হায় হায়, মানিক রতন বিবি থাকবে, তার হক আদায় তুই করতে পারবি না। লোহারে বা নাহিলারে কাঞ্চা সোনা, নজরুল কয় লোহারে বা নাহিলারে কাঞ্চা সোনা। কোরআনে হুকুমত চাবি, কোরআনে রাষ্ট্র চাবি, কোন ফাঁসে চোর ডাকাতির কথা শুনবি না কু। কোরআন হাদিসের কথা বলতে যাইয়া কোন বাতিলের সাথে কম্প্রোমাইজ করবি না। লোহা রে বানাইলা রে কাঞ্চা সোনা, আমার মুর্শিদ পরশ মনি রে, আমার মুর্শিদ পানের ছবি গো। লোহা রে বানাইলা রে কাঞ্চা সোনা। আমি জেলখানার মধ্যে রেখেছি, মনে আছে না? হুজুর আমালানা তো আমন, হাদিসটা বলেন তো। আমালানা, বিসমিল্লাহ, বুখারীর হাদিস, কিতাবুল মাগাজিতে আসছে, আমালানা তো আমন ইল্লা। আমার হুজুর শুধু 56-57 জন সাহাবী, হুজুরের 4টা কন্যা, বড় কন্যা রুকিয়া জাইনাব, কুলসুম আর ফাতেমা, আরো 7 জন মহিলা সহ 57 জন সাহাবী। হযরতে হালিমাতুস সাদিয়া, ওই যে তলোয়ার কেনছে, মনে আছে না? তলোয়ার নিয়ে, এইদিকে আমার দিক তাকা, এই তলোয়ার নিয়ে ঝুমকে দিয়া রাতে তায়েফের থেকে প্রায় 100 মাইল বা কিছু কম বেশি হতে পারে। মক্কা থেকে তায়েফ কত? 90 মাইল, কেউ বা 100 মাইলের মধ্যে ধরলাম, কিছু কম বেশি। ঘোড়া নিয়ে আসতে আসতে ফজরের একটু আগে আসিয়া আবু জেহেলের বাড়ি নক করেছে। হ্যালো, কে? বলছে আমি জহির ইবনে মুহিত। আবু জেহেল বলছে দুলো ভাই এত রাত্রে? আরে খল, তুই আবার কিসের দুলো ভাই? তুই এদিক তাকান, যাই এই বক্সেন দেশে। জহির ইবনে মুহিতের ওজন হলো 22 মণ, কোন রায়াতের মধ্যে আছে 18 মণ। আচ্ছা 22 মণ থেকে 18 মণ ধরি, 18 মণ বা 22 মণ একটা লোক যদি একটা বক্সেন দেয়, কথা কন না কা? দুলো ভাই বলা, রে দুলো ভাই কি হয়, চাবি দিবি না তোর বন্ডি 3.5 তালাক দেবো, চাবি দে। হট, পাছাই তলে 2 লাথি মারছে। হট। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেনি, জীবনে কোনোদিন ভুল করে নেই। আল্লাহু আকবার, একটু হাত উঠায়। সেই লোকটাকে জেলখানা আটকাইছিস, খোল। যায় দেখে বুখারী শরীফের হাদিস, কোরআন হাতে রেখেছে, বলছে আল্লাহ যদি মিথ্যা কথা বলি আমার জবান বন্ধ করে দিও। দেখে কি পায়খানাগুলো ছাগলের লেদির মতন হয়ে গেছে। এটি চোখের পানি আসে না? চোখের পানি আসে না? আমার রসুল তোতে জীবনে একটু জনতা বাসি তরকারি ফ্রিজির থেকে গরম করে আর বৌমারে রাগ করো, আর হুজুর 3.5 বছর জেলখানায় গাছের পাতা। এই জন্য মিন্দি গাছ লাগাইতে বলছে হুজুর। হুজুর বলছে গাছের বাড়ির উপরে কেউ বাবলা গাছ লাগাও না, ওয়ালা তানাজাতুন বিল খাদ্দাম ইল্লা মিকদার আশ-শাজার। হাদিস তো বড় নাই, ইল্লা গরকাতুন, গরকাত মানে বাবলা গাছ,
বাবলা গাছ ইহুদিদের পক্ষে থাকবে শেষ কিয়ামতের ময়দানে। বুখারী পড়ে চোখের পানি, মুসলিম শরীফের চোখের পানি। এই অর্কা বরকত গাছগুলো সব ইহুদিদের পক্ষে যাবে, আর সব গাছগুলো মুসলমানের পক্ষে থাকবে। আল্লাহর হাবিব জেল থেকে বার হলেন। ফাতেমা হুজুরের কোলে, ছোট মেয়েটা হুজুরের কোলে, হাঁটতে পারে না। উনি বলছে আতানা গায়রি আলী আতাবতুম, আব্বা ক্ষুধায় তো অস্থির হয়ে গেলাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার কয়েকটা গাছের পাতা দিলেন। এই গাছের পাতা হলো মেহেন্দির গাছ। এই জন্য হুজুর বলছেন তোমরা মেহেন্দি গাছ লাগায়ো, বাড়ির চারপাশ দিয়ে মেহেন্দি গাছ লাগায়ো। এই মেহেন্দি গাছের পাতা খেয়েও মানুষ বাঁচতে পারে। ওমালানা তুআমুন, বলো ওমালানা তুআমুন ইল্লা ওয়ারাকাশ শাজার। এরপরে আল্লাহর হাবিবকে নিয়ে বলল এখানে থাকা যাবে না। কোরআন শরীফের আয়াত নাযিল হলো, ওয়া মান ইয়াখরুজু মিন বাইতিহি মুহাজিরান ইলাল্লাহ, যারা আল্লাহর দ্বীনকে জমিনে প্রতিষ্ঠার জন্য হিজরত করে, এই অবস্থায় যদি মারা যায় ফাকাদ ওয়াকা আজরুহু আলাল্লাহ ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। কারণ সুরি জমিনে হযরত আবু বকর আর কেউ না, দুইজন 3 রাত 3 দিন রবিউল আউয়াল মাসের প্রথম, দ্বিতীয়, তৃতীয় দিন 3 দিন ওখানে ছিল। মক্কা শরীফের কাফেরারা হুজুর মক্কা থেকে মদিনা উত্তর দিক, আর গারে সুর হলো দক্ষিণ দিক। কৌশল অবলম্বন করল আল্লাহু খায়রুল মাকিরিন। গারে হিরাই গেল, গারে সুরে গেল, গারে হিরা না, গারে সুর 5,500 ফিট উঁচ, আর গারে হেরা 2,500 ফিট উঁচ। অমিয়া উপরে যাইয়া দেখে কাফেররা নড়ানড়ি করতেছে। মালা তারাও না, কোরআনে আছে ইন্নী আখাফুল্লাহ ওয়াল্লাহু শাদীদুল ইকাব। হাত উঠান জোরে কোন আল্লাহু আকবার। অন্য আয়াতে আছে ফাগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। তোমরা কাফেররা নড়ানড়ি করতেছে। আবু বকর বলে হুজুর ওই যে দেখা যায়, বলে চিন্তা করো না। ওহি জিবরিল বলেন এই গুহার মধ্যে তোমরা 2 জন নাও, লা তাহজান, চিন্তা করো না, ইন্নাল্লাহা মানা, আল্লাহ পাক আমাদের সঙ্গে আছে। আমরা 2 জন নও, আমরা 3 জন আছি। আমাদের মহান সাথী আমার মালিক আল্লাহ তাআলা। ইসলাম এত সস্তা নেই, সাহাবারা জান দিয়েছে। সেই ইসলাম দুনিয়া প্রতিষ্ঠিত হলো চোর ডাকাত বোতল মার্কারা বিরোধিতা করে। আমার মনে হয় কোন মুসলমান যার বাবার হালাল বিজরতে যে পয়দা হয়েছে, সে কোনোদিন কোরআনের বিরোধী যাইতে পারে না। হাত ওঠা না নারাই তাকবীর। আপনাদের 2 খান পায়ে ধরি, আপনারা সিদ্ধান্ত নেবেন ওযু করে আর 2 রাকাত নামাজ, নফল নামাজ পড়ে সিদ্ধান্ত নেবেন যে আল্লাহর দ্বীন যদি কায়েম না করি, কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে আপনাদের কৈফিয়ত দিতে হবে। হাত উঠান, বলেন আপনি যাইয়ে আপনার স্ত্রীকে বুঝাবেন, আপনার আত্মীয় স্বজনকে বুঝাবেন। আমরা সব দেখেছি, আমরা এপিট ওপিট সব দেখেছি। এবার দেখব কোরআনের পিঠ। রাজি আছেন?
এই হাত, এই হাত, হাত উঠে দেখা, এই হাত যেন খবরদার, খবরদার। দেশ এবং প্রবাসী যারা আছো, বিদেশে যারা আছো, আমি গুনাহগার, আমি তোমাদের বয়স্ক বেশি, আমি তোমাদের অনুরোধ করি, তোমরা আমার নাতিপুতি যারা আছো, আমি বাংলাদেশের একজন প্রবীণ আলেম হিসেবে তোমাদেরকে এই দায়িত্ব দিয়ে গেলাম। যদি না করো আমি বেঁচে যাব আল্লাহর কাছে, যে আল্লাহ আমার দায়িত্ব আমি দিয়েছি, ফামা বাল্লাগতা, আমার দায়িত্ব আমি পৌঁছে দিছি, কিন্তু আপনারা না করলে আপনাদেরও জবাব দিতে হবে। শুধু ইসলাম ডক্টর নজরুলিন না। হাত উঠান জোরে, আপনারা জোরে বলেন আছেন, আল্লাহর পক্ষে আছেন। হাত উঠাই জোরে বলেন আপনারা আল্লাহর পক্ষে আছেন। ও সমস্ত ভাঙটামি ভুংটমি আমরা বহুত দেখেছি। আর আমি কিছু বক্তাদের আমি নাম বলতে চাই না, খবরদার আমার রসুলকে রাখাল বলো না। আল্লাহ পাক কোরআন পাকে সূরা বাকারার 104 নম্বর আয়াতে বলছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাইনা, আমার রসুলকে তোমরা রাখাল বলো না। কথা বলেন, আমার রসুল ওয়া ইন্নামা বুইস্তু মুআল্লিমা, আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমি দুনিয়ার মহান শিক্ষক। কি ভাইজান, ছোটখাটো কথা বসনে কেন ভাই করে নাকি? আমি সে কোন দেশের দেশে আমি বিড়ির মতন মার চুপ করে রয়েছিস হুজুর। আল্লাহ কোরআন পাকের মধ্যে বলেন আমার রসুলকে যে দায়িত্ব দিয়েছে তিনি পালন করেছেন। আরাফাতের ময়দানে বলছে কদ বাল্লাগতা, আমি কি আমার রসুল আল্লাহর কথা বাণী পৌঁছতে পেরেছি? সাহাবারা 3 বার হাত ইশারা দিয়ে বলছে আপনি আল্লাহর দায়িত্ব। আমি গুনাহগার, আমি বড় আলেমও না, কিছুই না, ক্ষুদ্র মানুষ। আমি এই দেশের আমির হতে চাই না, আমি মামুর হতে চাই, আমি সাধারণ নাগরিক হইতে চাই। আমার হিসেব নিকাশ কম দেয়া লাগবে। আর যারা আমির হবে রাজা বাচ্চা, তাদের চাল উঠে গেলে আমি ওই বড়টার কাছে যেতে চাই না, কিন্তু ইসলামী রাষ্ট্র দেখতে চাই। আল্লাহ আমাকে কবুল করে। যখন আমি একটু জোর খুশি মনে তো দেখতেছি না, একটু হাসি হাসি তাও তো ভাব দিচ্ছি না, মনে আমি চাপাচাপি করতেছি নাকি? কবরে যেদিন থাকবা সেই দিনকে এই বাটপার চোরদেরকে কেউ দেখা যাবে না। কাপড়ের কাপড় নাই রে পকেট, কাপড়ের পকেট আছে, এত দরকার কি? দেশের টাকা। আল্লাহর রাসূল তাবলীগের আয়াত যখন নাযিল হলো, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার কাছে যে আমি কোরআনুল কারীম দিয়েছি সব মানুষের কাছে পৌঁছে দাও, তা না হলে তুমি রিসালাতের দায়িত্ব পালন করলে না। ফামা বাল্লাগতা, তাহলে তুমি সার্কুলেট ফর মি all those my sentence, due will be solved by parliament in the trial of the budget, can should not to take in syllabus, and surely thou hast supplied moros. Jurkan Allah Akbar. মাঝে মাঝে একটু ইংরেজি না বললে ভালো লাগে না। দেখবেন পানের সময় একটু চুন খালি ভালো লাগে না আমারে, আমি চিনতে করি একটু খাওয়ার পর যা আসে সব চাইতে মিটে খেয়ে ফেলে। আমার স্ত্রী ঋষির তোর দাদি পান খায়, এত গেছুন খাওয়ার পাড়ার খানি না। সেদিনকে কাহা তুমি তাও কা, আমি ওই চুন একদিন খাই আমার গাল পড়ছে আর আমি বয় থেকে খাইনি। এই দিক তাকান তো দাদি করে ওই দিয়া ওই তামুক গুঁড়ো করিয়া আল্লাহ পাতা হ এমনি চর্দা টর্দা খায় না, গুঁড়ো করিয়া ওই একটু চুন দেই না মারে দা ভাইয়া 4-5টা। আর আমার নাতি পুতিরে আসে ক দাদা এই যে দেখ ওই দিক কি করে। এই জন্য এটা আমি নিষেধ করি না, কৌন মোল্লার সাথে বেশি বিয়া, তারপরে আবার আল্লাহর কাছে বরদক যে খেয়ে সেই দিনকে আমার রাত 1টার সময় আমার পান আনছো, সে ফিরে আমি মোটর সাইকেল চালাইয়া, বুড়ো মানুষ মোটর সাইকেল চালাতে পারি, যাইয়ে বাড়ির কাছে যাই দোকানদারে উঠাইছি, বাগিনা মোহন শিগগিরি তোর মামির পান দে, নাও এই যে নাও।
বউরও তো একটু খুশি করা দরকার, কি কর, নাহলে ইমান আমান সব সব। আমার নাতি বউরা তাই বলে পান খাওয়া সুন্নাত টুন্নাত কিন্তু কই নেই, আবার আমার আবার আবার ফেসবুকে আমারে দেবে নে। এই জন্য আমার রসুলকে রাখাল বলা যাবে না। একটু হাত উঁচ। আমি মিজানুর রহমান বলছি না না, আর তার রাগ করবো, সে আমাদের গর্ব। এই যে মিজানুর রহমান আজহারি, এর প্রিন্সিপাল আবু বকর আমার ছাত্র, দারুন নাজাতের প্রিন্সিপাল। আমি যখন মুহাদ্দিস ছিলাম আমার কাছে বলছে, সেদিনকে বলছে হুজুর আপনি তো এখনো আছেন। আমার না বাজান, আমি এখনো ওয়াজ করতে পারি। সেই দিনকে ওরে সময় মালটা দেখি, মালটা টানটা দিয়ে খামার গালে ঠুই দিচ্ছে। হুজুর আপনি দোয়া করেছিলেন। আমি শেখুল হাদিস শুধু না, আমি ডেমরা দারুন নাজাত মাদ্রাসার প্রিন্সিপাল, কামিল মাদ্রাসার। এই জন্য আমি আপনাদের দোয়া করি। এই দুপসাসিয়ে আমি 1 বছর নয়, আজকে দীর্ঘ 42 বছর আগে ফিরসাহ হুজুর, উনি আমার শ্বশুরের সাথে খুব সম্পর্ক ছিল। এখানে অনেক আছে, আমার ওখানে সভা ছিল, হুজুরকে নিয়ে গেছিলাম। আল্লাহ মতিউর রহমানকে তুমি জান্নাতবাসী করো। এবং এই মাহফিল যারা করতেছে, আল্লাহ তাদের বাপ মা দাদা দাদিরা এখানে যারা আমার দাওয়াত দিয়েছে, সকলকে, আপনারা যারা আসছেন দেশ এবং প্রবাসী, সকলকে দোয়া করি আল্লাহ যেন জান্নাতবাসী করে। যেরকম আমি হাত ওঠান, আল্লাহর কাছে দোয়া করি তারা জান্নাতবাসী করুক। আর আমি যদি মারা যাই, আপনারা আমার জন্য দোয়া করবেন, আমার মৃত্যুটা যেন মদিনার মাটিতে হয়। আমিন কলি নেগা, হে আমি মরব, তোর কি আপত্তি কি? তো যেরকম আমি, আপনারা বলতে পারেন দাদা মদিনায় মরলে কি হবে? তার একটা হাদিস শোন, ওই চাচ্ছে যে হুজুর যেন মদিনায় না মরে, এখানে যদি মরে আমরা এইদিকে। শোনো, হুজুর বলছে মানিস্তাতা মিনকুম আইয়ামুতা বিল মাদিনা ফালিয়াফাল ফাইন্নী আশহাদু লিমান মাতা বিহা। ইবনে মাজাহ তিরমিজির হাদিস। হুজুর বলছেন মদিনায় যে মারা যাবে, সে যদি ঈমানের সাথে যায়, আমি তার সুপারিশ করতে পারি। কোন এসে লোভে তোদের দাও, ঠিক আছে। এই জন্য হাদিসে আসছে, এই জন্য আমার রসুলকে রাখাল বলা যাবে না। কথা বল, রাখাল বলা যাবে? মদিনার, মক্কা মদিনার ইহুদি কাফেররা হুজুরকে রায়না বলতো। তো আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রায়না ওয়ানজুরনা, তোমরা অনজুরনা বলো, তাকে রেসপেক্ট। দিস ইজ দ্য ফ্রি ফাইল অফ দ্য এক্সাক্টলি। We could not to taking before pleasing. We have so an exceptional, pious and dedicated Muslim referent. This is the credit we should not to taking by believing, sir. আল্লাহু আকবার। আমি উকিল সাহেব একটা বই দিছি, তোদেরও একটা দিবানি, আমার ওই যে পেডাপের মধ্যে আছে, এটা নিয়ে যাস, এটার ছেলেকেও দিছি, দিয়ে দাও। মানে গোটা কোরআন শরীফ দিয়ে কী করে পার্লামেন্ট হবে, গঠনতন্ত্র কিভাবে হবে, যেটা আছে এটা ওইভাবে থাক। যদি ইসলামী রাষ্ট্র হয়, সর্বপ্রথম পার্লামেন্টে সূরা ফাতিহা হবে জাতীয় সঙ্গীত। আমরা কি কি করতে যাচ্ছি সব আগে একটু টাচ দিয়ে যাচ্ছি। সূরা ফাতিহা হবে জাতীয় সঙ্গীত। আপনারা কি তাই চান? হ্যাঁ, যেটা আছে এটা অন্য একজন মুশরিকের, এটা আমরা, অর্থাৎ বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয় যখন হবে 1911 সাল থেকে এই লোকটা রবীন্দ্রনাথ ঠাকুর বিরোধিতা করেছে, কিন্তু জায়গা দিয়েছে নবাব স্যার সলিমুল্লাহ। হাত উঠান যেরকম। আমি 1921 সালে জুলাই মাসে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। আপনারা তো এইগুলো জানেন না। আমার আব্বা তখন ক্যালকাটা ইউনিভার্সিটিতে অনেক বিরোধিতা করেছে মুসলমানরা। আল্লাহ এসে আবুল কাসেম ফজলুল হককে তুমি জান্নাতবাসী করো। আল্লাহ খান বাহাদুর আহসানুল্লাহ, মৌলানা ভাসানী সাহেব, যাদের প্রচেষ্টায় এই দেশে নওয়াব স্যার সলিমুল্লাহর মা বেগম আমিনা বলছিল ঢাকা ইউনিভার্সিটি করতে কতটা এই জায়গা লাগবে, বলছে 500 বিঘেও, উনি 1000 বিঘে জমি দিয়েছে। 1000। যার জন্য তুমি ভূতির মা তারে ছিল না, সে নওয়াব স্যার সলিমুল্লাহ হলো নাই। ঠাকুরদেবাদী ছিল। একটু ভালো করে শোন, আমি কখন মরে যাব এই ইতিহাস তোকে কেউ জানে না। তখন এসকে ফজলুল হক বলছেন আমি মুসলমান, ইনশাআল্লাহ
রমজান মাসে 7ই রমজান জুলাই মাস, আমিয়া এবারে বৃহস্পতিবারে আসরে নামাজ পড়ে উনি সর্বপ্রথম ইট গাড়ে। যখন আল্লাহু আকবার। বেগম আমিনা তার 3 দিন পরে মারা যায়, অর্থাৎ নওয়াব স্যার সলিমুল্লাহর মা। আমি চাই, আমি বেশি আর বলতে চাই না, খবরদার আমার রসুল 20 পানে মারা যান নাই। যেরকম 20 পানে মারা যান নাই, উনি স্বাভাবিক মারে। আর প্রত্যেক নবী এ ব্যাপারে ইসলামী রাষ্ট্র হলে কিভাবে রাষ্ট্র চলবে এর উপরে আমি একটা বই লিখেছি। এই বইটা নেয় জমজম, অর্থাৎ জমজমের 10টা নাম আছে। আর দুরুদ পড়লে আল্লাহ নবীকে দেখা যায়। আপনারা 1 মাসের মধ্যে আপনারা যদি 70,000 বার পড়তে পারেন, আর জমজমের 10টা নাম, আল্লাহ যদি চাহে রসুলকে স্বপ্ন দেখবেন। একটু হাত উঁচান। আল্লাহ নবীকে কি স্বপ্নে দেখতে চান? একটু হাত উঁচান, জোরে দেখতে চান? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন 70,000 বার পড়বেন 1 মাসের মধ্যে। আর এই 10টি নাম জমজম, শাব্বা, বাররা, তাইয়াবা, আওয়ানা, শাফিয়া, বুসরা, সারাবাল, আর ইশিস, আবরার, মাজদুনা। জমজমের 10টা নাম জিবরিল আলাইহিস সালাম শিখাইছে। আমাদের দেশে ওই জমজম নামটা বললেই মানুষ চেনে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীতে যত খাবার আছে সব খাবারের মিলে যে ভিটামিন উপকার, সেই উপকার রয়ে গেছে জমজমের মধ্যে। আর জমজমের 10টা নাম পড়লে মা বোনেরা যাদের বাচ্চা কাচ্চা হয় না, জেনে দর্শে বিয়ে শাদী হয় না, স্বামী অন্যায়ভাবে চলে, বসো, দোয়া হবে, তোরা চলে যাস কেনে। এই বইটা সকলে নেন। আল্লাহ নবীর কে স্বপ্ন দেখার বই। মানুষ অনেক বই লেখে, আর আমি এর মধ্যে আছে 114টা সূরা। কোন কোন দিনই কোন কোন পাহাড়ে কোন কোন জায়গায় কোন সময় নাজিল হয়েছে, কোন সাহাবা শুনছে। 114টা সূরা 1214 স্থানে নাজিল হয়েছে। এগুলো আলেম ওলামার নেওয়ার দরকার। এর মধ্যে শুধু হাদিস আর কোরআন, এর মধ্যে হাদিস আছে, হুদুদ, কিসাস, দিয়াত, সকলে এক একটা বই নেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে আমি, আর একটু কাছে বসেন, 3 বার সূরা ফাতিহা পড়েন, 3 বার সূরা ফাতিহা পড়েন, 3 বার কুল হুয়াল্লাহ সূরা পড়েন। বই আপনারা আমি দোয়া করে দেব। জনাব সভাপতি সাহেব, এই পর্যন্ত যে আমি আলোচনা করেছি, যদি আপনাদের কোনো কষ্ট পেয়ে থাকেন, আমি আপনাদের মুরব্বী, আমাকে মাফ করে দিয়েন। আমিও আপনাদের কাছে চাই আল্লাহ যেন সকলকে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা স্বপ্নে দেখতে পারি। যেরকম আল্লাহু আকবার। তিরমিজি শরীফের হাদিস, লা তামাসসুন্নার মুসলিমান রানি ও রামান রানি, যে আমাকে দেখছে আর আমার সাহাবাদেরকে যারা দেখছে তাদেরকে দোজখের আগুন স্পর্শ করবে না। কি সুন্দর কথা বলেন, লা তামাসসুন্নার মুসলিমান রানি ও রামান রানি। আমি খুব আনন্দিত হয়েছি। আর আমি সরকারকে বলবো, যেই ছাত্র আন্দোলনে আমরা অন্য সরকারকে সরাইছি, আপনারা বইছেন এই যে বৈষম্যতা 41 মার্ক নিয়ে মেডিকেলে ভর্তি হবে আর 72-73 নাম্বার পাইয়া হবে না, এই বৈষম্য কোথায়? এই জন্য তাহলে আগেরটার এটা পরিবর্তন কি, পার্থক্য কি থাকলো? এই জন্য আমি ইউনূস সাহেবকে বলবো, ভাই দয়া করে তোমরা যে কয়জন বসছো, তোমরা যদিও তোমাদের ভোটে নির্বাচিত সরকার না, তারপরও তোমাদেরকে আমরা দেশে সম্মান দিয়ে বসাইছি। দয়া করে ওই আগের মতন ওই কোঠা দিয়া যেন আর করা হয় না। আমি আজকে মিডিয়ার মধ্যে জানাচ্ছে, খবরদার 41 নাম্বার নিয়ে মেডিকেলে ভর্তি হবে আর আমার ছাত্র ভাইরা 72-73 পাবে না। এটা কোন আইন, এটা কোন বৈষম্য? আমি এটা সরকারকে খুব অনুরোধ করব, এই জন্য ব্যতিক্রম হয় না। আর আপনারা আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা দেখবেন, তারা মা বোনেরা যারা আল্লাহর নবীকে দেখবেন, অনেকের বাচ্চা কাচ্চা হয় না, হরমোন নষ্ট হয়ে গেছে, বিয়ে হয় না, জেনে ধরছে, বুতি ধরছে, বই থাকলে জেনের গোষ্ঠী এমনিই চলে যাবে। সকলেই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমান রহিম। আর আমার এই মিডিয়া আমিয়া কিসির আলো, জান্নাতের আলো 24, জান্নাতের আলো 24, এই মিডিয়া আপনারা দেখবেন। আমার নাম্বার এখানে আছে 01726669868। আপনারা এই নাম্বারে যোগাযোগ করবেন। আমি অত্যন্ত আনন্দিত হয়েছি। আল্লাহ যারা এই মাহফিলের আয়োজন করেছে,
আয়োজন যারা করেছে, এই কমিটির যারা পিতামাতা, মাতা পিতা, এই এলাকায় যারা কবরস্থান আছে, সকল মুরব্বীদেরকে আল্লাহ যেন জান্নাতবাসী করে। তার সাথে আপনারা যারা আসছে, আপনাদের পিতামাতাকে আল্লাহ যেন জান্নাতবাসী করে। তামাম পৃথিবীর সকল আম্বিয়া কেরাম, সকল সাহাবা, তাবে তাবেন, সলফে সানিহীন, মুতাকাদ্দিমিন, মুতাওয়াক্কিরিন, সকলকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। কমিটিকে আমি ধন্যবাদ জানাই। আমার মতন অধমকে আপনারা দাওয়াত দিয়েছেন, আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আপনাদের আমাদের সকলকে একসঙ্গে জান্নাতবাসী করে। আল্লাহ, আপনার রহমত ছাড়া আমরা তো কেউ জান্নাতে যেতে পারবো না। আপনার আইয়াতা গমাদ্দানি আল্লাহ বিরহমাতি, আম্মা আয়েশা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাঁদতেছে, হুজুরের গলা ধরে আম্মা আয়েশা বলছে, হুজুর আপনি কান্দানি কত, আপনি জান্নাতি। আমি তো জান্নাতি ঠিক আছে, তারপরও আমি আল্লাহর রহমতের কামনা করি। হুজুর যদি এটা বলতে পারে, আমরা আল্লাহর রহমতের কামনা করি। আমার আম্মা জানে না, এই বইগুলো পারলে নিয়ে যাও, আপনার আমাদের জন্য দোয়া চাই। সম্মানিত সভাপতি সাহেব, সমাপ্তর পরে মোনাজাত। এখানে একটু আগই কথা আইতে হয়ে গেল, আর আলা সাইয়্যিদিনা নবিয়্যিল উম্মিহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সকলকে অনুরোধ করি বাজান, নবীকে স্বপ্ন দেখাচ্ছে এত বড়, 100 টাকায় কি হবে, একটা বই নিয়ে যাও। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হামদে বেহাদ মার খোদায়ে পাকরা, आके मदद मुस्ते खाकेरा, आके दर आओ दम दमी दूर हेरा, दादो अस्तों फनज़ातु नहिरा। रब्बुल जलील, अपनी आमादेर माबूद, अपनी आमादेर रब, अपनी आमादेर खालिक, अपनी आमादेर रज़्ज़ाक़। দয়া করে আপনি আমাদের আপনার নামের সিফতের রক্ষায় ওসিলায় আমাদের জীবনের গুনাহ মাফ করে দাও। আয় আল্লাহ, আপনার কাছে ইসলামী রাষ্ট্র ভিক্ষা চাই মাওলা। বাংলাদেশ, আমি একজন বীর মুক্তিযোদ্ধা, এ দেশকে স্বাধীন করার একজন ক্ষুদ্র মানুষ আমি। আল্লাহ, আমার মা বোনের ইজ্জতের বিনিময় আল্লাহ এ দেশে যারা মুক্তিযুদ্ধ ভাইরা মারা গেছে তাদের জান্নাতবাসী করো রব্বুল আলামিন। খাস করে আপনি আমাদের দুনিয়া আখিরাতে তারাকে দিও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই মাহফিলের আয়োজন যারা করেছে আল্লাহ তাদেরকে কবুল করো। মুরব্বী কিরাম যারা মারা গেছে, এলাকাবাসী, সকল কবরবাসীকে আল্লাহ তুমি ক্ষমা করে দাও। আল্লাহ, যুবক ভাইরা, মুরব্বী ভাইরা যাদের ওসিলায় এই মাহফিল হয়েছে আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করে দাও। দুনিয়া আখিরাতে আল্লাহ তাদের ইজ্জত বাড়াই দাও। তাদের মা বাপ, দাদা দাদি, নানা নানি আল্লাহ কবরে যারা আছে আল্লাহ তাদেরকে জান্নাতের ফাশমা পোশাক পরাই দাও, জান্নাতবাসী করে দাও। তামাম পৃথিবীর মুসলমানদেরকে তুমি আল্লাহ বাইতুল মুকাদ্দাসকে যাওয়ার তৌফিক দাও। বাইতুল মুকাদ্দাস মুসলমানের আল্লাহ তুমি ঘরে ফিরিয়ে দাও, মুসলমানের আয়াতে তুমি দিয়ে দাও। আল্লাহুম্মা বারিক লানা ফি শামানিনা, আল্লাহুম্মা বারিক লানা ফি হুজুর দোয়া করেছেন শাম দেশের জন্য, ইয়ামেনের জন্য, অফিনা জাদনা নজদের জন্য দোয়া করে নেই রব্বুল আলামিন। দয়া করে আল্লাহ আপনি আমাদের মাহফিল কানাকে কবুল আর মঞ্জুর করে নাও। মা বোনদের 5 ওয়াক্ত নামাজ, ওয়াল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া তাআত বালাহা। মেয়েরা 5 ওয়াক্ত নামাজ, রমজান মাসে রোজা, স্বামী যদি থাকে তারা দেশ নির্দেশ শরীয়ত মতন মানা এবং নিষেধ করাকে দূর করা। আল্লাহ তাদেরকে লজ্জাস্থানে হেফাজত করা, পর্দার সাথে রাখা। আল্লাহ বাংলাদেশটাকে ইসলামী হুকুমতে পরিণত করে দাও। ও ফাবিদু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। কুলিল্লাহুম্মা
মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির রব্বানা ওয়ারযুকনা ফাইন্নাকা খায়রুর রাযিকিন আল্লাহুম্মা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি عليهم ولا الضالين آمين رب ارحمهما كما ربياني صغيرا بحق لا إله إلا الله محمد رسول الله السلام عليكم.